বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি প্রবাসীদের জেয়ারা ভিসা নিয়ে আরও একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, জেয়ারা ভিসা অর্থাৎ ফ্যামিলি ভিজিটিং ভিসা। ফ্যামিলি ভিজিটিং ভিসা কম সময়ের ভিতর কিভাবে উঠাবেন এবং দ্রুততম সময়ে কিভাবে প্রসেসিং করে আপনার পরিবারকে সৌদি আরবে নিয়ে আসবেন, সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী। দীর্ঘ প্রায় ১.৫ দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই ১.৫ দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সমসাময়িক বিষয়ে নতুন কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়াতে কাজ করার ফলে অনেকেরই প্রশ্ন যে ভাই, কম সময়ের ভেতর আমি কিভাবে জেয়ারা ভিসা উঠাবো এবং আমার পরিবারকে কিভাবে দ্রুত সময়ের ভেতরে সৌদি আরবে নিয়ে আসবো। এবং বাংলাদেশ থেকে অনেকেই বিশেষ করে অনেক বোনেরা তারা প্রশ্নটা বেশি করেন যে ভাই, দ্রুততম সময়ের ভেতরে কিভাবে ভিসাটা প্রসেস করব এবং সৌদি আরবে আমার হাজব্যান্ডের কাছে যাব। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে প্রথমে সেটা বলি যে আপনি জেয়ারা ভিসাটা দ্রুত কিভাবে উঠাবেন। সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনারা জানেন যে জেয়ারা ভিসা উঠাতে হলে আপনার আকামার মেয়াদ সর্বোচ্চ ৩ মাসের উপরে থাকতে হয়। তবে সম্প্রতি অনেকের ইকামা ৩ মাসের করা হয়। তো আপনি যখন আকামা ৩ মাসের করেন তখন দেখা গেছে যে আপনার আ ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফাতিজারি এসব করতে আরো সময় চলে যায়, তাই ৩ মাসের নিচে চলে আসে। আবার যখন ভিসাটাকে বাংলাদেশে পাঠান, সেখানে আপনার যাবতীয় কাগজপত্রগুলো তৈরি করে যমুনা ফিউচার পার্কের তাসির সেন্টারে জমা দেয়া, ভিসার জন্য অপেক্ষা করা, সেখানেও অনেকটি দিন চলে যায়। তাই আপনাদের যাদের ইকামা, আমরা পরামর্শ করব যাদের ইকামার মেয়াদ ৬ মাসের উপরে আছে তারাই আ য ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আপনার ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন। আপনি যদি নিজে না পারেন, আপনার এই যে খাতামাল মক্তবগুলো আছে সৌদি আরবে প্রত্যেকটা জায়গাতেই আছে। সেখানে গিয়ে আপনার ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশন করার পর সেটার জন্য যে গোরফাতি জারি, যে চেম্বার অফ কমার্সের যে চিলটা, যেটাকে আরবিতে খতম বলে, গোরফাতি জারি, সেটা কিন্তু আপনি আগেও করে নিতে পারেন। তাহলে আপনার সময়টা কম লাগবে। এখন অনেকেরই জেয়ারা ভিসা ১ দিনে হয়ে যায়, আবার অনেকের ৩ থেকে ৫ দিনও লেগে যায়। কারণ হচ্ছে আপনি যদি বৃহস্পতিবারে গোরফাতি জারি অর্থাৎ চেম্বার অফ কমার্সের যেই খতমটার জন্য যান, তাহলে সেটা শুক্র, শনি, রবিবারে চলে যাচ্ছে। তা আপনি যদি গোরফাতি জারিটা আগে তৈরি করে আপনার ওয়েবসাইট থেকে সেই অ্যাপ্লিকেশনটা করেন, তাহলে সেটা দ্রুততম সময়ে হয়ে যায়। আর এই কাজটা আপনার কফিলে যদি না করে দেয়, তাহলে তো আপনার আ মক্তব থেকেই করাতে হয়। আর যাদের কোম্পানি, আপনারা তো অবশ্যই সেটা আ মক্তব থেকেই করতে হবে। আপনার ওয়েবসাইট থেকে আর নিজে, নিজে যদি অ্যাপ্লিকেশন করতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড। তারপরে যে দ্রুততম প্রসেসিং এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আপনি জানেন আপনার পরিবারের সদস্যদের বয়স কত? সম্প্রতি যে নিয়মটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে ১৯ বছরের ১৯ বছর বয়সের অধিক কাউকে আনতে হলে, অর্থাৎ যেদিন আপনার ভিসাটা সৌদি আ দূতাবাস দেখবে যে আপনাকে ভিসা দেওয়ার এবিলিটিটা, সেই দিনও যদি ১৯ বছর হয়, তারপরও আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। তাই সেই সময়টা বিবেচনা করে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আগে করে রাখুন। যাদের ১৯ বছরের নিচে তাদের তো লাগবে না। আর বিশেষ করে আপনি জানেন যে ফ্যামিলি জিয়ারা ভিসার জন্য আপনার ওয়াইফের জন্য আপনার লাগবে আপনার পাসপোর্ট, আপনার ওয়াইফের পাসপোর্ট এবং আপনার নিকানামা ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আপনার ওয়াইফের ক্ষেত্রে। আর পিতামাতার ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট,
পিতামাতার পাসপোর্ট তো অবশ্যই, পিতামাতার এনআইডি কার্ড এবং রিলেশন সার্টিফিকেট। রিলেশন সার্টিফিকেটটা অবশ্য সেটা যেই সেন্টার থেকে করাবেন ওনারাই করে দিবে। সেই বিষয়গুলো আপনারা যদি ভিসা প্রসেসিং এর আগে তৎপর থাকেন যে এই কাগজগুলো তৈরি করা রাখার জন্য, তাহলে আপনাদের ভিসা হতে দেরি হবে না। এবার আসুন যে জিয়ারা ভিসা সৌদি আরব থেকে উঠাতে কত টাকা যায়? সেটার ফি হচ্ছে ৩৫ রিয়াল, মক্তবে হয়তো আপনার থেকে ৫০ থেকে ৬০ রিয়াল নিতে পারে। কারণ হচ্ছে এই গোরফা তিজারি যেটা চেম্বার অফ কমার্সের যে খতমটা, সেই সিলটা সেটার জন্য আপনাকে আরো ৩৫ রিয়াল খরচ করতে হতে পারে। আর ঢাকায় আপনার আ বিভিন্ন ভিসা প্রসেসিং সেন্টারের ফিটা ছাড়া যমুনা ফিউচার পার্কের তাশির সেন্টারে আপনার ২ টি সিস্টেমে আপনি প্রসেসিং করতে পারবেন। একটা হচ্ছে নরমাল, আরেকটা হচ্ছে ভিআইপি। নরমালের জন্য আপনার ১৯,০০০ সামথিং কিছু পয়সা লাগে। কারণ সেখানে ইন্সুরেন্সের কিছু পয়সা আছে। তাই আপনি ৳২০,০০০ ওনার কাছে দিয়ে তারপরে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠাবেন। আর যদি ভিআইপি ভাবে করান তাহলে সেখানে লাগবে ২৪,০০০ সামথিং, কারণ ২৪,০০০ লাগতো, এখন হেলথ ইন্সুরেন্স সংযোজন করাতে আরো কিছু লাগছে বয়স অনুযায়ী। তবে সেটা ২৫,০০০ এর ভেতরে। তাই আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনার পরিবারকে পাঠাবেন সেখানে ৳২৫,০০০ দিয়ে পাঠাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল জিয়ারা ভিসা দ্রুততম সময়ে প্রসেসিং এর বিষয়টি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।